সোশ্যাল মিডিয়ায় লিসবন ঠিক এমনই, রঙিন, নস্টালজিক আর রোমান্টিক। কিন্তু বাস্তবে শহরটি কেমন, ছবির সাথে বাস্তবতার মিল কতটা, আমরা সেটাই যাচাই করে দেখেছি। ফিনিশীয়রাই লিসবনের গোড়াপত্তন করেছিল, এরপর গ্রিক, রোমান আর মুররাও এসেছিল এখানে। সবাই তাদের ছাপ রেখে গেছে। আটলান্টিক মহাসাগরের তীরে আর টাগুস নদীর মোহনায় শহরটির অবস্থান হওয়ায় লিসবন বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। বর্তমানে পর্তুগালের এই রাজধানী ইউরোপের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। আমাদের প্রথম গন্তব্য এলিভাদর দ্য বিখা। হলুদ রঙের এই ফানিকুলার বা তারের রেলগাড়িটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। 1892 সাল থেকে এটি চালু আছে, আর দেখতে এখনো ঠিক সেই আমলের মতোই। এই ট্রেনটিকে পর্তুগালের জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রায় 4 ইউরো খরচ করে একবার ওঠানামা করা যায়। একপাশে যেতে 5 মিনিটেরও কম সময় লাগে। পাহাড়ের ওপরের শেষ স্টপটি পর্যটকদের জন্য সেলফি তোলার সেরা জায়গা। আলোকচিত্রী ভার্জিনিয়া বোরহেস প্রায় এখানে ফটোশুট করেন। এলিভাদর দ্য বিখার বিশেষত্ব হলো এই ফানিকুলার, পেছনের নদী আর রঙিন ভবনগুলোর এক অদ্ভুত মেলবন্ধন। আমার মনে হয় এ কারণেই মানুষ এখানে ছবি তুলতে পছন্দ করে, কারণ এটি লিসবনের একদম নিজস্ব একটি চিত্র। এলিভাদর দ্য বিখা সত্যি ছবির জন্য দারুণ এক ব্যাকড্রপ বা পটভূমি তৈরি করে। যদিও এই জায়গাটিতে এর বাইরে দেখার মতো খুব বেশি কিছু নেই, তবে ভার্জিনিয়া বোরহেস আপনাদের জন্য একটি পরামর্শ দিয়েছেন। আপনারা যদি স্থানীয় জীবনযাত্রা দেখতে চান, তবে ট্রাম 28 হতে পারে এর মতোই একটি বিকল্প, কারণ এর মাধ্যমে আপনি শহরের আরও বেশি কিছু দেখতে পাবেন। লিসবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর পাশ দিয়েই ট্রাম 28 যাতায়াত করে। উদাহরণস্বরূপ রুয়া অগাস্টা আর্চ বা আর্কো দা রুয়া অগাস্টার কথা বলা যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই তোরণটি বেশ জনপ্রিয় এবং এটি আমাদের পরবর্তী গন্তব্য। 1755 সালের ভয়াবহ ভূমিকম্পের পর এই আর্কো বা তোরণটি নির্মাণ করা হয়, যা শহরের পুনর্গঠনের প্রতীক। লিসবনের এই প্রতীকটি পর্তুগালের অন্যতম বৃহত্তম চত্বর প্রাসা দু কোমার্সিওর সাথে রুয়া অগাস্টা প্রমনেড বা বিহার পথকে যুক্ত করেছে। লিসবনের অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় এটি অনেক বেশি খোলামেলা, তাই এখানকার ছবিগুলো একটু বেশি স্পেশাল। তাছাড়া হলুদ ভবন আর নীল আকাশের কন্ট্রাস্ট আপনাকে রঙের এক দারুণ সমন্বয় উপহার দেয়। আর্কোর আশেপাশের ঐতিহাসিক হলুদ ভবনগুলোতে রয়েছে প্রশাসনিক অফিস, ক্যাফে, রেস্তোরাঁ এবং দোকানপাট। আমাদের পরামর্শ, আর্কোর ভিউইং প্ল্যাটফর্মে যান। সরু সিঁড়ি বেয়ে উপরে উঠে মাত্র 4.5 ইউরো প্রবেশ মূল্য দিলে যে দৃশ্য দেখবেন তা আপনাকে হতাশ করবে না। আমার পুরো ভ্রমণে আমি সেরা ছবিটা তুলেছি এখানে আসার ঠিক আগেই আমার ভাইয়ের সাথে তুলেছিলাম, আর ছবিটা আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। স্থানীয়রাও খুব ভালো। একজন ভদ্রমহিলা নিজে থেকেই এগিয়ে এসে বললেন, দাঁড়ান, আমি আপনাদের ছবি তুলে দিচ্ছি। তাই আমাদের খুব ভালো লেগেছে এবং ওটাই ছিল সেরা ছবি। তবে রুয়া অগাস্টা আমাদের খুব একটা মুগ্ধ করতে পারেনি। এটি এমন এক শপিং স্ট্রিট যা ইউরোপের যে কোনো বড় শহরেই দেখা যায়। আমাদের তৃতীয় গন্তব্য মিরাদোরো দাস পর্তাস দু সল, যার অর্থ সূর্যের দুয়ার। স্থানীয় বাসিন্দা এবং পর্যটক উভয়ের কাছেই এই ভিউ পয়েন্ট বা দেখার জায়গাটি আড্ডার জন্য জনপ্রিয়। লিসবনের ছবি তোলার বিখ্যাত জায়গাগুলোর মধ্যে এটি একটি, কারণ এখানে আপনি সবকিছু পাবেন: ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, নদী, বাড়ির ছাদ আর চমৎকার আলো। আমার মনে হয় এ কারণেই মানুষ এখানে ছবি তুলতে পছন্দ করে, কারণ এখান থেকে আপনি লিসবনের সব দিক, সব স্তর দেখতে পাবেন। সাশ্রয়ী মূল্যে পানীয় উপভোগ করার জন্য কিওস্ক দাস পর্তাস দু সল ক্যাফেটি দারুণ একটি জায়গা। দৃশ্যটা অসাধারণ, জায়গাটাও খুব রঙিন, তাই আমি মনে করি আপনার এখানে আসা উচিত। আমাদের রায়, নস্টালজিক ট্রেন, রাজকীয় তোরণ বা আর্চ এবং শহরের উপর নজর রাখা এই ভিউ পয়েন্ট, সব মিলিয়ে যে দৃশ্য আর রং পাবেন তা আপনার সোশ্যাল মিডিয়া ফিডকে উজ্জ্বল করে তুলবে। আর বাস্তবেও এগুলো ছবির মতোই সুন্দর।
আমি প্রচুর ছবি তুলেছি। এগুলো আমি ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে পোস্ট করব, যাতে আমার সব বন্ধুরা দেখে আর হিংসে করে।